সাহসটা ভাব একবার। হ্যাঁ, আমি আমি দিদির নিজের বোন হয়ে আজ অব্দি দিদির মুখের উপর একটা কথা বলিনি। আর সিট দিদিকে কিচ্ছু না জানি কিচ্ছু না বলে ডাইরেক্ট তোজোকে নিয়ে বাড়ি চলে এলো। দিদি সিটকে কতটা ভরসা করতে বলতো, আর সিট এই দাম দিল ভরসা। আরে মাসিমণি, লেটস স্টপ দ্য ম্যাটার। ওটা ব্রোয়ের ব্যাপার তো, মা ব্রোয়ের সঙ্গে ঠিক বুঝে নেবে। আরে হোয়াট ডু ইউ মিন বাই ড্রপ দ্য ম্যাটার? হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আরে বাবা, পুরো ব্যাপারটা দেখে আমার যেরকম গা রিরি করছে, তুই এত ঠান্ডাভাবে ব্যাপারটাকে কি করে এড়িয়ে যাচ্ছিস বলতো? আরে মাসিমণি, আমি ব্যাপারটা এড়িয়ে যাচ্ছি না, কিন্তু বড়দের ব্যাপারে আমি ইন্টারফিয়ার করতে চাই না। ওটা বড়দের প্রবলেম, বড়রা ঠিক বুঝে নেবে। আমি আসি 1 মিনিটে। শোন, এই প্রবলেম জীবনেও সলভ হবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। আরে বাবা, তুই একটা জিনিস ভাব, যতদিন সিট দিদির কথা শুনে চলতো কোনো প্রবলেম হয়েছে? হয়নি, রাইট? আর এখন পরমা সিটকে ব্রেন ওয়াশ করছে, ওর মাথাটা চিবাচ্ছে। তুই এখন দেখ কি কি হয়। অবাক হচ্ছিস তাই না? হ্যাঁ হ্যাঁ, আমিও অবাক হচ্ছি, কিন্তু ব্যাপারটা মানে অবাক লাগলেও ব্যাপারটা সত্যি। বুঝতে পেরেছিস তো? মানে তোমার দিনের পর দিন সিটের মাথাটা খাচ্ছে, সিটের বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখিস পরমায় সিটের 12টা বাজাবে, তুই দেখে নিস। রুচি, এই পুজোর সময় রায়বাড়ির ড্রয়িং রুম ফাঁকা কেন? সব কোথায়? বল না, সব কোথায়? কি ব্যাপার মাসুমণি, সবাই কোথায়? কোথাও বেরিয়েছে? হ্যাঁ, আর বেরোবে? এতে যা ঘটনা ঘটছে একের পর এক, আর কারুর বেরোনোর মন আছে না? আবার কি ঘটনা ঘটল? কি ঘটেছে? সিট দিদিকে কোনো রকম ইনফরমেশন না দিয়ে তোজোকে নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে এসেছে। হ্যাঁ, তোজো বাড়িতে চলে এসছে? মাসুমণি, এটা তো দারুণ ব্যাপার, ব্যাপক সারপ্রাইজ। তোজো, তোজো! এই সারপ্রাইজটা না হলেই ভালো হতো ইন্দ্র। এই ব্যাপারটাতে দিদি একটুও খুশি হয়নি, ভীষণ অফেন্ডেড হয়েছে। কি রুচি, এতে আন্টির অফেন্ডেড হওয়ার কি আছে? এতে তো আন্টির খুশি হওয়া উচিত। তুই কি বলিস? বল না, তুই কি বলিস? আরে ডেফিনেটলি খুশি হতো, খুশি তো হওয়ারই কথা, কিন্তু এখানে তো মোটিভেশনটাই আলাদা। এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে পরমা সিটকে ব্রেন ওয়াশ করে চলেছে। আর হয়তো ব্রেন ওয়াশ করার সময় এটাও বলেছে যে যদি দিদিকে ব্যাপারটা জানানো হয় তাহলে দিদি হয়তো না বলে দেবে, তার থেকে চুপচাপ তোজোকে ডাইরেক্টলি নিয়ে এসো বাড়িতে। তোর বৌমনিকে দেখতে যতটা সহজ সরল আর গোবেচারা মনে হয়, আদতে কিন্তু তা নয়। বহুত বুদ্ধির মারপ্যাচ জানে তোর বৌমনি। পরমা সিটকে নাকে দড়ি দিয়ে নাচাচ্ছে। ওকে চেনা যাচ্ছে না সিটকে আর। চেঞ্জিং। এবার যদি কিছু হয় না, তাহলে আমরা সবাই মিলে কিন্তু ডুববই, বলে দিলাম। বাকিটা মা খাইয়ে দে। ওলে বাবা। দিদি ভাই, এই নাও, বাকিটা তুমি তোজাকে খাইয়ে দাও। তোজা শোনা, আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। আবার আসবো, হ্যাঁ? পরে এসে আমরা খুব গল্প করবো। দিদি ভাই, কিছু হয়েছে তোমার? না রে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু নিয়ে খুব চিন্তা করছো। সেভাবে দেখতে গেলে তো কিছু কেন, অনেক কিছু আছে বাড়িতে চিন্তা করার।
না রাশি? তো দাদাভাই কখন গেছে মার ওখানে কথা বলতে, এখনো আসলো না। আমার মন বলছে রাশি, ওরা না আবার তোদেরকে বাইরে পাঠিয়ে দেবে জানিস। আমার খুব ভয় করছে রে। না দিদি ভাই, কিচ্ছু হবে না। তুমি এই খারাপ চিন্তাগুলো বাদ দাও তো। দেখো দাদা ভাই আসবে, এসে বলবে যে আর কোনো প্রবলেম নেই, সব প্রবলেম সলভ হয়ে গেছে। আর এইবার পুজোতে তোমরা তিনজনে মিলে খুব মজা করবে, কেমন? এবার চলো চলো, এসো বসো। বাকি দুধটা তুমি নিজে হাতে তোজোকে খাইয়ে দাও। তোজো, আমি আসি। টাটা সোনা, আসছি। নাও দুধটা খেয়ে নাও। আর খাবো না বললে হবে না, এইটুকুনি আছে, খেয়ে নাও। সোনা দুষ্টুমি করে না, একটু খেয়ে নাও সোনা। আমরা ঠাকুর দেখতে যাব, ঘুরতে যাব, পুরোটা খেয়ে নাও। হ্যাঁ লক্ষ্মী সোনা, আমার সোনা ছেলে। এই তো বাহ, গুড বয় আমার তো। চলো না, এখানে নয়, চলো বাথরুমে যাই, এসো। আর তো যে কোথায় কোথায় যাবে ঠাকুর দেখতে? Hey, Tojo beta. Come here, come to daddy. Yeah. বলো। জানো তো আজকে আমি 1 গ্লাস দুধ খেয়েছি। 1 গ্লাস দুধ খেয়েছো? কথা হলো মার সাথে? টেনশন করার কিছু নেই, সব ঠিক আছে। আমরা সবাই পুজোয় খুব এনজয় করবো, রাইট বেটা? আমরা বেড়াতে যাব, আমরা কি বললেন মা? কোথায়? এই আচ্ছা, তুই এত বড় হয়ে গেছিস তাও দুধ খাচ্ছিস, মাকে বলছিস না যে তুই এড়িয়ে যাচ্ছ কেন সিদ্ধার্থ? বলো না কি বললেন মা? এখন বেশি কথা বলতে ভালো লাগছে না। তুইও পুরোটাই আমাদের সঙ্গে আছে। এই, right. আমরা সবাই মিলে খুব এনজয় করবো পুজোতে। আচ্ছা কি করবো আমরা? আর পুজোর পর? পুজোর পর আবার ওকে পাঠিয়ে দেবে, তাই তো? কি হলো বলো? পুজোর পর কি হবে ভেবে পুজোর আনন্দটা নষ্ট করতেছ তুমি? মন, প্লিজ। বাপ, আজকে মনে হয় ঠাকুর দেখতে যাবো না? হ্যাঁ, আমরা ঠাকুর দেখতে যাবো, আমরা আমরা বাইরে খাবো, আমরা এনজয় মন, তাই না? অনেক এনজয় করবো। রাইট, অনেক ইচ্ছা। মম মম, আমি একটা কথা বলবো, প্লিজ শুনবে মম, প্লিজ। সেটার ব্যাপারে নো। অন্য যদি কিছু বলতে চাও বলো। মম শোনো, মম যেটা হওয়া সেটা তো হয়ে গেছে, কিন্তু এরপর তো তুমিও খুশি না আছে ব্রো। আমি বলেছি না এই ব্যাপারে আমি আর কোনো ডিসকাশন চাই না। জাস্ট লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন। আচ্ছা মম, তুমি এটা কিন্তু ভেবে যাচ্ছ। আচ্ছা মম, একটা ছোট্ট বিষয়কে তুমি এত গুরুত্ব কেন দিচ্ছ? দেখো ব্রো তো তোমার কাছে এসে বললেও ভুল করেছে, ওর ভুল ভেবে ওকে প্লিজ ক্ষমা করে দাও তুমি। ও এরকম আর অনেক ভুল করবে, আমি দেখতে পাচ্ছি, অনেক ভুল করবে। আচ্ছা মম ধরো, এই ভুলটা যদি আমি করতাম, তুমি কি ভাবতে যে আমি ইচ্ছাকৃত ভুলটা করেছি? তুমি আমাকে ক্ষমা করতে না বলো? মম তুমি তো আগে কখনো আমাকে আর ব্রোকে আলাদা করে দেখোনি, তাহলে আজকে ভাবে কেন জাস্টিফাই করছো মম, কেন? সিট আজ পর্যন্ত আমার পারমিশন ছাড়া একটা স্টেপ নেয়নি। ও বদলে যাচ্ছে,
নিজেই বুঝতে পারছে না ও বদলে যাচ্ছে। মম প্লিজ লিসেন টু মি। মম একবার শোনো, একবার শোনো। তুমি একটা ছোট্ট বিষয় নিয়ে এত টেনশন কেন করছো? তোমার উজি তো পাল্টাইনি। হি স্টিল দ্য সেম ফর ইউ। মম আমি সব সময় তোমার সাথে আছি, সব সময়। মম তোমার পারমিশন ছাড়া আমি কোনোদিনও কোনো কিচ্ছু করব না। তোমার কথা আমি কোনোদিন অমান্য করব না। আই প্রমিস ইউ দ্যাট মম, আই প্রমিস ইউ। মম আমি জানি ব্রো তোমাকে ভুল করে হার্ট করেছে, কিন্তু আমি তোমার সব বেশ ফুলফিল করবো মম, সব বেশ। শুধু তুমি আমাকে একবার বলবে তাহলেই হবে। তুমি যা যা চাও শুধু তাই হবে মম। আর তুমি যদি চাও শুধু 1 বছর কেন, সারাটা জীবনের জন্য রাশি এ বাড়িতে কাজের মেয়ে হিসেবে থাকবে। মা আজকে আমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবো? প্রথমে আজকে আমরা ঠাকুর বাড়ি যাব, ওখানে গিয়ে অঞ্জলি দেব। তারপর বাবা আজকে আমাদের বেড়াতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে আমি তো জানি না, বাবা আসলে তুমি জিজ্ঞেস করো, কেমন? উঠলের মাথায় চুলও থাকে আর মুখটা কেন মা? আসলে বাবা মহিষাসুর তো ওষুধের রাজা, তাই যারা মূর্তি বানান তারা মাঝে মাঝে মুকুট পরিয়ে দেন। কিন্তু রাজা তো ভালো কাজ করলে, তাহলে দুজন করলে কেন? আসলে কি জানো বাবা, দুর্গা তো একজন মেয়ে আর তার প্রচন্ড শক্তি, সেটা মহিষাসুর কিছুতেই মেনে নিতে পারলো না। সমানে ভাবতে থাকলো কি করে জব্দ করা যায়। যুদ্ধ করে গেল আর হেরেই গেল, কিছুতেই পারলো না। মা দরটা হাতে কেউ লড়াই খেললে কেউ পালে? অনেকের দুটো হাতও আটকা থাকে, শুধু মনের জোরে লড়াই করে যায়। কার কথা বলছে? ঠিকই ঠাকুর। তোজো তুমি রেডি বুঝি? চলো চলো চলো, আমরা তো বেড়াতে যাবো। দেখি 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 তোমাকে কেমন লাগছে দেখি। দাঁড়া, মা বলছিল কি? কি বলছিল? এই কি? আমরা বেড়াতে যাব, আমরা বেড়াতে যাব। তুমি আমায় কোথায় কোথায় নিয়ে যাবে? আমরা সব জায়গায় বেড়াতে যাবো। দাঁড়াও, আমি রেডি হইনি, 1 মিনিট তুমি বসো। দাঁড়াও, আমার ড্রেসটা বের করে দাও। এই ড্রেসটা আজ পরবো। নিউ ড্রেস? থ্যাঙ্কস। তুমি কখনো আমায় পাঞ্জাবি পরতে দেখেছো? কোনো ড্রেস বের করে দাও। রাশির বাবা এগুলো দিয়ে গেছেন, আমি পড়েছি, তোজো পড়েছে, তুমিও পড়লে আমার খুব ভালো লাগবে। তাছাড়া দেখো, ফর্মাল ড্রেসে কেউ ঠাকুর বাড়ি যায় না। রাশি যদি দেখে তুমি পাঞ্জাবিটা পরেছো, ও খুব খুশি হবে। অনেস্টলি একটা কথা বলবো, এই পাঞ্জাবিটা খুব সুন্দর দেখতে। থ্যাংক ইউ। রাশিকে
হাতে তুলে দিয়ে যাও। চা। এইসব জামা কাপড় তোমাদের কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? কি হলো, একটা প্রশ্ন জিজ্ঞেস করছি তো আমি, কে দিয়েছে? নতুন বৌদি দিয়েছে। নতুন বৌদি আবার কে? তোমার এত সাহস কি করে হয়? আমাদের নামে নিয়ে আসা জামা কাপড়গুলো তুমি অন্যদের দিয়েছো? কাকে জিজ্ঞেস করে দিয়েছো? এই জামা কাপড়গুলো তো আপনাদের বাড়ির কাজের লোকরা পরবে না, তাই আপনি এগুলো ফেলে দিয়েছিলেন। কিন্তু আমি একবার বলাতেই ওরা এগুলো নিয়েছে খুশি মনে এবং পরেওছে। আমাদের জিনিস আমরা রাখবো না ফেলে দেবো, সেটা আমাদের ব্যাপার। আসলে এই জিনিসগুলো তো আমার বাবা নিজে হাতে করে এনেছিল, তাই এটা আমারও ব্যাপার মাসিমণি। তুমি কিন্তু জেনে বুঝে ইচ্ছা করে আমাকে অপমান করছো। এই, এখানে দাঁড়িয়ে তোমরা কি করছো? কোনো কাজ নেই? গেট আউট, যাও। সরি, মাই ফুট। ওয়াও পরমা, তোমাকে দারুণ লাগছে। ইউ আর লুকিং অ্যাবসলিউটলি গর্জিয়াস। থ্যাংক ইউ। এই শাড়ি মানে তোমাকে কে দিয়েছে? আরে পরমা, দেখি তোমাকে ভালো করে দেখি। লেট মি গেস, এটা নিশ্চয়ই সিট দিয়েছে, তাই না? চিনতে পারলেন না মাসিমণি? রাশির বাবা সেদিন দিয়ে যাওয়ার পর আপনি তো আমার হাতে তুলে দিলেন। সিদ্ধার্থও বলছিল আমাকে খুব মানিয়েছে। আরেকবার বলুন না মাসি, আমাকে কেমন লাগছে?